নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। এই যে ইনি হচ্ছেন আমার মা চলেছে পুজো দিতে। আপনারা সকলেই জানেন আজকে নীল পূজার দিনে অনেকেই শিব ঠাকুরের মাথায় জল ঢেলে তারপরে প্রসাদ গ্রহণ করেন। আমার মাও সেরকম করছে, তবে অনেকে দিনেও দেয় পূজা, আবার অনেকে রাতেও দেয়। আমাদের বাপের বাড়ির যেহেতু নিয়ম দিনের বেলায় দেওয়া, তাই মা দিনের বেলায় দিয়ে এসেই প্রসাদ গ্রহণ করবে। তবে আজকে আমার মা আর ভাত খাবে না, আমাদের বাড়িতে তাই লুচির আয়োজন করা হয়েছে। তার সাথেও বলে রাখি, এই আজকের দিনে আমাদের বাড়ির আরেকজন সদস্য ঈশান, তারও জন্মদিন। আমরা সেই জন্মদিনের ছোট্ট করে একটু ওর জন্য আয়োজন করেছি। তবে আজকে যেহেতু নীল পূজা, তাই আজকে বাড়িতে সম্পূর্ণটাই নিরামিষ। সেটা আপনাদের পরে দেখাচ্ছি। তার আগে চলুন দেখা যাক আমার মা কী করছে। আমার মা প্রথমে শিব ঠাকুরকে পুজো করে নিল, তারপরে এসেছে শীতলা মায়ের কাছে। শীতলা মায়ের কাছে পুজো দেওয়ার পর মা চলে এলো হরি মন্দিরে। এইখানে কিছুদিন আগে কীর্তন হয়েছিল, আপনারা সেটা হয়তো দেখে থাকবেন আমার অন্য কোনো ব্লগে। তারপরে আমার মা পুজো দিচ্ছেন মা দেবী দুর্গার মন্দিরে। আমাদের এই বারোয়ারিতলায় সমস্ত রকম ঠাকুর বা দেবদেবীর পূজা অর্চনা হয়, তাই গ্রামের প্রত্যেকেই সেইখানেই সমস্ত রকম পূজা দিয়ে থাকে। এরপরে মা চলে এলে ষষ্ঠী মন্দিরে পুজো সেরে মা বাড়ি ফেরার পর এই যে আমার আজকের ভাই তাকে প্রসাদ খাইয়ে তারপরে তাকে দুপুরের খাবার খেতে দেওয়া হয়েছে। ও যেহেতু লুচি খেতে ভালোবাসে, তাই ওর জন্য এই সমস্ত খাবারের আয়োজন করা হয়েছে। আজকে প্রথমেই বলেছিলাম আজকে যেহেতু নিরামিষ, তাই আজকে এইসব দিয়ে ওর দুপুরের খাবারটার আয়োজন করা হয়েছে। ও আরেকটা কথা বলে রাখি, আমাদের বাড়ির আরেকজন সদস্য সে আজকে আসতে পারেনি। আরেকটা কথা বলে রাখি, আমাদের বাড়ির আর দুজন সদস্য তারা আজকে অবশ্য আসতে পারেনি, যেহেতু দুদিন পরে পয়লা বৈশাখ আর তাদের দোকানে পূজা, তাই সে আর আসতে পারেনি। যাই হোক, আমার মেয়ে দাদাকে অপেক্ষা করতে বলে স্নান করতে গিয়েছিল। স্নান করে এসে দেখে দাদার খাওয়া সব শেষ। বেচারা এখন কী করবে, তাই হাসি মুখ নিয়ে দাদার পাশে বসে গেল। দাদা ওকে একটু আদর করে দই খাইয়ে দিল, তাই ওরও শখ হলো দাদাকে একটু কিছু খাওয়ানোর। তাই কিছু আর না পেয়ে একটু পায়েস তুলে দাদাকে খাইয়ে দিয়ে ওকে জন্মদিনের শুভেচ্ছা জানালো। হ্যাঁ, আগেই যেহেতু বলেছি আজকে আরেকজন আসতে পারেনি, তবে সে যদি থাকতো জন্মদিনটা আরও হয়তো আলোকিতভাবে অনুষ্ঠিত হতো। সে খুব সুন্দর করে সাজিয়ে দিত, আর আমরা সেইভাবে আয়োজন করতে পারিনি। যাই হোক, এরপরে আরও আছে পরপর জন্মদিন, তখন দেখা যাক আমরা কি করতে পারি। এরপরে দেখতে থাকুন আমরা কিভাবে ওর জন্মদিনটাকে সেলিব্রেট করি। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু দুপুরে রেস্ট নিয়ে বিকেলের সময় চলে আসি সোজা ওপরে এসে দেখি ঈশানের 3 বোনে মিলে
বার্থডে বেলুন টানাচ্ছে আর কেক এই সমস্ত আয়োজন করেছে। ঈশানকে ডাকা হলো এসে কেক কাট করার জন্য। ও সকালে যে গেঞ্জিটা পরেছিল সেইটা পরেই চলে এসেছিল। তো তারপরে আমরা ওকে অনেক বলার পরে ও কিছুতেই রাজি হচ্ছিল না চেঞ্জ করতে। অনেকবার বলার পরে ও চেঞ্জ করে এলো। ও এই যে আবার নতুন করে চেঞ্জ করে চলে এসেছে, পাশে দাঁড়িয়ে আছে ওর মা। এছাড়াও আমরা সকলেই তো আছি, আপনারা দেখতে থাকুন। এরপরে আমরা কেক কাট করলাম। কেক কাট করার পর সকলে মিলে অনেক হাসি আড্ডা মজা করে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।